সনদ সুজাতীয় সংবাদ থেকে পাঠ করছি। আগের দিন যেখানে আমরা শেষ করেছিলাম সেখানে বলছে যে সৎস্বরূপ মানে ব্রহ্ম থেকে বিচ্যুত এবং অনাত্মা দেহাদিতে আত্মভাবাপন্ন জীবগণের সর্বসংকল্পই ব্যর্থতায় পর্যবসিত হয়। অতঃপর ওই ব্রহ্ম বিষয়ক অজ্ঞানবশতই অর্থাৎ সৎস্বরূপ ব্রহ্মকে জানিতে না পারায় সংসারে তাহাদের কৃত যাগযজ্ঞাদি বিবিধ কর্ম বিস্তার লাভ করে। যে যদি আমরা ব্রহ্মকে বা আমাদের যেটা স্বরূপ তাকে জানতে না পারি, তখন কি হয়, আমাদের যা কিছু কর্ম আছে আমাদের কর্মকাণ্ড বেড়ে যায়। যাগযজ্ঞাদি, তখন যাগযজ্ঞ এসব কর্মকাণ্ড ছিল, এখন তো আরো অনেক কিছু আছে। বলছে এগুলো বিস্তার লাভ করে, এগুলো বাড়তে থাকে, তার কর্মের পরিসর বাড়তে থাকে। কেননা সে ব্রহ্মস্বরূপকে জানেনি। যখন জানবে তখন তার ইয়েটা কমে আসবে। পঞ্চবেদী ব্রাহ্মণ বাগ্মী শ্রেষ্ঠ হইতে পারেন, উহাই তাহার লক্ষণ। কিন্তু যিনি সৎ ব্রাহ্মী স্থিতিতে অবিচ্যুত, তিনি যথার্থ ব্রাহ্মণ, ইহাই তুমি নিশ্চয় জানিবে। বলছে ব্রাহ্মণ কে, ব্রাহ্মণ আসলে ব্রাহ্মণ কি তা সম্পর্কে বলছেন যে পঞ্চবেদী ব্রাহ্মণ বাগ্মী শ্রেষ্ঠ হইতে পারেন, যে চারটে বেদ জেনেছে এবং ইতিহাস পুরাণ, এগুলোকে বলছে পঞ্চবেদ, এগুলোদের যে জেনেছে তিনি বাগ্মী শ্রেষ্ঠ হতে পারেন। দারুণ লেকচার দিতে পারেন, বাগ্মী শ্রেষ্ঠ, দারুণ বলেন, হয়তো খুব জ্ঞান, তার পাণ্ডিত্য প্রচুর, নানা বিষয়ে তার পাণ্ডিত্য আছে, জ্ঞান আছে, বাগ্মী শ্রেষ্ঠ হইতে পারেন, উহাই তাহার লক্ষণ। ইতিহাস পুরাণ রূপ পঞ্চম বেদ সহ ঋগ্বেদাদি চতুর্বেদ অধ্যয়নকারী ব্রাহ্মণ যথার্থ ব্রাহ্মণ নহেন, তিনি পঞ্চবেদী বহুপাঠী অর্থাৎ একজন শ্রেষ্ঠ বাগ্মী মাত্র। কিন্তু যিনি সৎ ব্রাহ্মী স্থিতিতে অবিচ্যুত, তিনি যথার্থ ব্রাহ্মণ, যিনি যার ব্রাহ্মী স্থিতি হয়ে গেছে, ব্রহ্মজ্ঞান লাভ করে যার ব্রহ্মস্বরূপে স্থিতি হয়ে গেছে, তিনি ঠিক ঠিক ব্রাহ্মণ, তিনি যথার্থ ব্রাহ্মণ। যিনি সৎ ব্রাহ্মী স্থিতিতে অবিচ্যুত, ওখান থেকে যার বিচ্যুতি হয় না, অবিচ্যুত, তিনি ব্রাহ্মণ, ইহাই তুমি নিশ্চয় জানিবে। বলছে এটাই আসল কথা, এটা তুমি খুব ভালোভাবে জেনে রাখো, যিনি সেই ব্রাহ্মী স্থিতি তিনি ব্রাহ্মণ। আমাদের কি না, ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ, এটা কিন্তু অ্যাকচুয়ালি নয়। গীতায় কৃষ্ণ বলছেন না, চতুর্বর্ণ মায়া সৃষ্টম গুণ কর্ম বিভাগ, বলছে এই চতুর্বর্ণ, এই চারটা বর্ণ, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, এটা আমি তৈরি করেছি কিভাবে, গুণ এবং কর্মের বিভাগ অনুসারে, তার গুণ এবং তার কর্ম, তার বিভাগ অনুসারে আমি সেই বর্ণটা সৃষ্টি করেছি। ছেলের বাবার সন্তান যে বাবা যদি ব্রাহ্মণ হয়, তার সন্তান যে ব্রাহ্মণ হবে নট সো নেসেসারি, সে শূদ্র হতে পারে, তার মানসিকতার ওপর, তার কর্মের ওপর। হচ্ছে যে ব্রাহ্মণ সেটা গুণ দিয়ে আর তার কর্ম দিয়ে, সেটা সেই ব্রাহ্মণ। শ্রীকৃষ্ণ বলেছেন গীতাতে। এখানেও কি বলছেন, যে যিনি সৎ ব্রাহ্মী স্থিতিতে অবিচ্যুত, ব্রহ্মে এমন ভাবে তিনি দাঁড়িয়ে আছেন, তার জ্ঞানটা ব্রহ্মে দাঁড়িয়ে আছে, ব্রহ্মকে বিষয় করে ব্রহ্মই হয়ে আছে, তিনি যথার্থ ব্রাহ্মণ, অবিচ্যুত। এটা সম্পর্কে লিখছে, ব্রাহ্মী স্থিতি হইতে বিচ্যুত ব্রাহ্মণ অকৃতার্থতা বশত বিবিধ ভোগপ্রদ যাগাদি কর্মে প্রবৃত্ত হন। যিনি ব্রহ্ম থেকে বিচ্যুত, তিনি কি করেন, তিনি যাগ যজ্ঞ এইসবে তিনি প্রবৃত্ত হন, তিনি ওর মধ্যেই ঢুকে যান, এবং ওইটা কি দেয়,
যাগযজ্ঞগুলোতে কি হয়, ভোগপ্রদ, ওটা ভোগ দেয়, ভোগ দেয়। এবার আমাদের মনে হতে পারে যজ্ঞর মধ্যে আবার ভোগের কি আছে, এই এই লোকে না হলেও ভোগের ব্যাপার আছে, যে আমি স্বর্গে যাব, বা আমি যজ্ঞ করছি ওই দেবতা তুষ্ট হয়ে আমাকে এটা দেবে। সুতরাং ওটা ভোগকে চাওয়াটাই হচ্ছে, আমার ভোগের প্রার্থনাটাই হচ্ছে যাগযজ্ঞ যেটা। তো বলছেন যে যিনি ব্রহ্মে স্থিত হয়ে গেছেন, তার আর ওইসবের দরকার নেই। তিনি তো আর তার ভোগের দরকার নেই, তিনি সবসময় ভোগ করছেন, একদম সেই পরম ব্রহ্মকে ভোগ করছেন, সত্যকে ভোগ করছেন, ওটা হয়ে বসে আছেন। সুতরাং তার আলাদা করে যাগযজ্ঞ করার দরকার থাকে না। সেই হেতু তিনি মুখ্য ব্রাহ্মণ নহেন। তো যারা এই ব্রহ্মে স্থিত না, তারা ঠিক ঠিক ব্রাহ্মণ না। শ্রুতি বলিয়াছেন ব্রহ্মবিধি যথার্থ ব্রাহ্মণ, যথা মৌন ও অমৌন বিশেষ রূপে জানিয়া যিনি ব্রহ্মপরায়ণ তিনি ব্রাহ্মণ। মৌন এবং অমৌন বিশেষ রূপে যিনি জানেন, মনন ও অমনন নিঃশেষে জানিয়া অতঃপর ব্রাহ্মণ হইবেন। মনন মানে আমি আত্মা পরব্রহ্ম, আমা হইতে ভিন্ন কিছু নাই, এরূপ বিচার। কি বলছেন, আমি আত্মা, আমি পরব্রহ্ম, এই যে বিচার, যে আমি ছাড়া দ্বিতীয় কিছু নেই। কি অদ্ভুত অনুভব, আমি ছাড়া দ্বিতীয় কিছু নেই। কিন্তু আমরা প্রতি মুহূর্তে আমি ছাড়া কত কিছু দেখি, পুরো জগৎ দেখি, তুমি, সে, তাহারা, এই হাজার রকম দেখি আমরা। কিন্তু আসল জ্ঞানটা কি, আসল অনুভবটা কি, আমি ছাড়া দ্বিতীয় কিছু নেই, এক আমিই আছি, এইটা হলো জ্ঞান। অমনন আত্মজ্ঞানের ও অনাত্ম প্রত্যয় দূরীকরণের ফলকে লাভ করিয়া মুখ্য ব্রাহ্মণ কৃতকৃত্য মহাবাক্যের অর্থ সম্পূর্ণ অভিজ্ঞ হন। বৃহদারণ্যক উপনিষদ। আত্মজ্ঞানের ও অনাত্ম প্রত্যয় দূরীকরণের ফলকে লাভ করিয়া, অনাত্মাকে আমি সরিয়ে দিলাম, দূর করে দিলাম, তারপর যেটা হলো, সে তখন ভেতর থেকে সেই মহাবাক্য পরিষ্কার হলো, আমি ব্রহ্ম, অহম ব্রহ্মাস্মি, পরিষ্কার হলো, করে আমি ধন্য হয়ে গেলাম, ভেতরে একটা অদ্ভুত টেস্ট পেলাম। কৃতকৃত্য মহাবাক্যের অর্থ সম্পূর্ণ অভিজ্ঞ হন, তিনি যথার্থ ব্রাহ্মণ। ইহাই তুমি নিশ্চয় জানিবে, যিনি নিষ্পাপ, বিষয় রাগাদিবিহীন ও সংশয় রহিত, তিনি ব্রাহ্মণ। যিনি নিষ্পাপ, যার দ্বারা কোনো পাপ হয় না, এবং বিষয় রাগাদিবিহীন, বিষয়ের প্রতি যার অনুরাগ নেই, বিষয়ের প্রতি যার আসক্তি নেই, অনুরাগ নেই, এবং সংশয় রহিত, কি সুন্দর কথা, যার কোনো ডাউট নেই, দ্বিধা নেই। জ্ঞানের মূল কি বলা হচ্ছে, যে ভিদ্যতে হৃদয়গ্রন্থি ছিদ্যন্তে সর্বসংশয়া, যার জ্ঞান হয়েছে, তার হৃদয় গ্রন্থি ভেদ হয়েছে। হৃদয় গ্রন্থি ভেদ হওয়া মানে কি, যে সত্য কোনটা মিথ্যা কোনটা এটা মানে এই যে একটা প্রশ্ন, এই যে ডাউট, এইটা ছিন্ন হয়ে গেছে। এবং ছিদ্যন্তে সর্বসংশয়, সমস্ত সংশয় যার চলে গেছে, ছিন্ন হয়ে গেছে, সেটাই হলো, তাকে বলছে জ্ঞান, সেটাই হলো আসল অনুভব, ব্রহ্মজ্ঞান। তো হচ্ছে সংশয় রহিত, তিনি ব্রাহ্মণ, যিনি নিষ্পাপ, যিনি বিষয়ের প্রতি যার আসক্তি নেই, বিষয় রাগাদিবিহীন, এবং যার, এগুলো যখন আমরা পাঠ করব তখন আমাকে ভাবতে হবে আমি কোন অবস্থায় আছি। একটা হলো শুনছি, শুনলাম, একটু পরে ভুলে গেলাম, মানে আমার টার্গেট থাকে শোনার পর, এরপরে যে কিছুক্ষণ থাকবো তখন একটু আড্ডা মারবো, মানে ওরকম যেন না হয়। কৃষ্ণনামটা শেষ হবে, তারপর তো ওখানে বসবো একটু, তখন একটু গল্প টল্প করলাম, ওইটাতে মন। আবার এটা হতে পারে যে না, কি কথাগুলো বলা হচ্ছে এগুলো শুনবো, এইগুলো শুনে আমি নিজেকে ওই জায়গায় প্লেস করার চেষ্টা করব, আমি নিজেকে মেলাবো, যে আচ্ছা এই যে বলা হচ্ছে নিষ্পাপ, আমি কি নিষ্পাপ,
তারপর বলা হচ্ছে বিষয়ের প্রতি আসক্তি নেই, আমার কি আসক্তি নেই? তারপর বলা হচ্ছে দ্বিধাদ্বন্দ্ব সংশয় নেই সত্য সম্পর্কে, আত্মা সম্পর্কে, সেটা কি আমার নেই? এই যে মেলানো, যে মেলায় সে আধ্যাত্মিক পথে এগোতে পারে। আর যে এমনি শুনলো, তা হয়তো এক কান দিয়ে ঢুকলো আর এক কান দিয়ে বেরিয়ে গেল। এগুলো মেলাতে হবে, এবং যখন দেখবো যে আমার এটা নেই, তখন আমাকে ছটফট করতে হবে। ছটফট করলে কি হবে? একসময় ভগবান কৃপা করে তার ভেতরটা খুলে দেবেন। আমাকে অ্যাটলিস্ট ছটফট করতে হবে। এখন যদি বলা হয় যে 5 ঘন্টা সাধনা করো, সেটা তো সবাই পারবে না, সেটা আলাদা। কিন্তু আমার কষ্ট পেতে হবে যে আমার এখনো হলো না। এইটা যে পাবে, তার ক্ষেত্রে কিন্তু রাস্তা খুলবে আস্তে আস্তে, স্বর্গরাজ্যের রাস্তা, ভেতরের স্বর্গরাজ্য, বাইরের না। তো বলছে যিনি নিষ্পাপ, বিষয় রাগাদিবিহীন ও সংশয় রহিত, তিনি ব্রাহ্মণ। বেদবেদ্য পরমাত্ম জ্ঞানীর গতি বর্ণিত হইতেছে। হে মনুষ্য শ্রেষ্ঠ রাজন, রাজা ধৃতরাষ্ট্রকে বলছেন মনুষ্য শ্রেষ্ঠ রাজন, বলছে তুমি মানুষের মধ্যে শ্রেষ্ঠ। তাকে কতটা ইন্সপায়ার করা হচ্ছে। তার মানে যে সে মানুষের মধ্যে শ্রেষ্ঠ, সেটা তো আমরা তার কোনো প্রমাণ আজ পর্যন্ত পাইনি ধৃতরাষ্ট্র। হ্যাঁ, কিন্তু তাকে ইন্সপায়ার করছে যে তুমি হও। বেদসমূহ স্বতন্ত্রভাবে এই ব্রহ্মতত্ত্ব বিষয়ে প্রমাণ। বলছে যে বেদ কি করে, প্রত্যেক 4টে আলাদা 4টে বেদ আছে, এগুলো প্রত্যেকটাই ব্রহ্মকেই প্রতিপাদন করে, ব্রহ্মের কথাই জানায়, ব্রহ্ম বিষয়ে প্রমাণ। বেদ যদি ব্রহ্ম পরক হন, তবে পূর্বোক্ত কথা ঠিক বটে, কিন্তু বেদের তাৎপর্য তো যাগযজ্ঞাদি কর্ম ও তাহার স্বর্গফল প্রাপ্তিতে। এটা কারো মনে হতে পারে না, কিন্তু বেদে তো যাগযজ্ঞ সমস্ত কথাই বলা আছে, স্বর্গ লাভ করার কথাও বলা আছে, বেদের মধ্যে তো এগুলো আছে, সবকিছুই আছে। সুতরাং বেদ ব্রহ্মের প্রমাণ কিভাবে হলো? এই জন্যই এটা বলে দিচ্ছেন যে না, বেদ স্বতন্ত্রভাবে প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে ব্রহ্মকেই দেখায়। আসল তার উদ্দেশ্য থাকে তো কিছু, তার উদ্দেশ্যটা হলো ব্রহ্মকেই, ব্রহ্মের দিকেই, ব্রহ্মকে প্রতিপন্ন করে, ব্রহ্মের দিকেই দেখিয়ে দেয়। সেই হেতুই ব্রহ্ম বিষয় প্রমাণ সর্ব বেদা ইয়ৎ পদমামনন্তি কঠোপনিষদ। বেদের তাৎপর্য পুরুষার্থ প্রাপ্তিতে। বেদের তাৎপর্য কি? পুরুষার্থ প্রাপ্তিতে। পুরুষার্থ মানে ব্রহ্মজ্ঞান। ব্রহ্মজ্ঞান লাভ হলে সব পাওয়া যায়, বলছে এটাই হলো পুরুষার্থ। তো বেদটা আমাদের কি করায়? বেদ আমাদের পুরুষার্থ প্রাপ্তির দিকে দেখায়, যে যাকে জানলে তুমি সব জানবে, সেটা দিকেই দেখায়। পুরুষার্থ প্রাপ্তিতে ব্রহ্ম ভিন্ন যাবতীয় পদার্থ অনিত্য, অসুচি ও দুঃখ আক্রান্ত বলিয়া তাহা পুরুষার্থ স্বরূপ হইতে পারে না। ব্রহ্ম ভিন্ন যা কিছু, অ্যাকচুয়ালি ব্রহ্ম ভিন্ন কিছুই নেই, কিন্তু আমরা তো ব্রহ্ম ভিন্ন অনেক কিছু দেখি, পুরো জগৎটাকেই দেখি, আমরা ব্রহ্মকে দেখি না, পুরো জগৎটাকেই দেখি। বলছে কি, এই যে জগৎ, এটা অনিত্য, থাকে না, অসুচি, অসুচি মানে মলিন, তার মধ্যে সত্য মিথ্যা মেলানো আছে, সেজন্য মলিন, ও দুঃখাক্রান্ত, ওর থেকে আমি দুঃখ পাই। জগৎটা আমাদের দুঃখের কারণ, জগৎটা অভাবের কারণ। যেই জগৎ বোধ আসে, আমি দেখি আমার এটা নেই এবং আমার ওটা লাগবে, ওটা হলো না, সেটা হলো না, সুতরাং আমাকে দুঃখ দেয়, দুঃখাক্রান্ত ভুলিয়া তাহা পুরুষার্থ স্বরূপ হইতে পারে না। সেই জন্য সেই জগৎ, জগতের পেছনে ছোটা, এটা পুরুষার্থ নয়, এটা উদ্দেশ্য নয়। অতএব ব্রহ্মের স্বরূপ তদ বিষয় জ্ঞান ও জ্ঞান লাভের সাধন সমূহের প্রতিপাদক বলিয়াই বেদের প্রামাণ্য। সেই জন্য কি, ব্রহ্মের মানে ব্রহ্মের স্বরূপ তদ বিষয় জ্ঞান, ব্রহ্ম সম্পর্কে জ্ঞান, যে আমি সেই ব্রহ্ম, এই জ্ঞান, এবং সেটা লাভ করার জন্য যে সাধনা, সেটাই বেদ আমাদের দিয়ে তুলে ধরে, সেটার কথাই বেদ আমাদের বলে। ব্রহ্ম বিষয়ে বেদই একমাত্র প্রমাণ। সেই হেতুই
বেদমর্মজ্ঞ সুপণ্ডিত ব্রহ্মবিদগণ বেদ অধ্যয়ন করত, উহার তাৎপর্য বোধের অনন্তর শ্রবণ মননাদি সাধন অনুষ্ঠান সহায়ে বেদ অর্থাৎ জ্ঞানস্বরূপ পরমাত্মাকে প্রাপ্ত হইয়া থাকেন। বেদ অর্থাৎ ইন্দ্রিয়ের বিষয়ে যে জগৎ প্রপঞ্চ তাহা নহে, তাহা প্রাপ্ত হন না। সেই জন্য বলছেন কি, যারা বেদের মর্মটা জানেন, বেদ আসল কি বলতে চায় এটা জানেন, মানে সেই ব্রহ্মজ্ঞান লাভ করো বা নিজেকে জানো, সেটা যিনি জানেন, যে যে পণ্ডিত, সুপণ্ডিত বলা হচ্ছে, এমনি পণ্ডিত না, যিনি ঠিক ঠিক পণ্ডিত, যিনি জানেন, তিনি উহা তাৎপর্য বোধের অনন্তর শ্রবণ মননাদি সাধন অনুষ্ঠান সহায়, যখন সে বোঝে যে বেদ তো অ্যাকচুয়ালি ব্রহ্মজ্ঞান লাভের কথা বলেছে, তখন তিনি কি করেন, তিনি গুরুর কাছে যান, গুরুর কাছে গিয়ে তার থেকে সেই ব্রহ্ম বাক্য শোনেন, ঈশ্বরীয় কথা শোনেন, সত্যকে জানার কথাগুলো শোনেন, এবং তার জন্য যে সাধনা করা, মানে শোনা এবং সেটা নিয়ে ভাবা, বেদান্তের সাধনাটা কি, শ্রবণ মনন, এটা নিয়ে ভাবা এবং তারপর আরো গভীর ধ্যান, নিধিধ্যাসন, এগুলোর মধ্যে তিনি লেগে যান। সাধন অনুষ্ঠান সহায়ে বেদ অর্থাৎ জ্ঞানস্বরূপ পরমাত্মাকে প্রাপ্ত হয়ে থাকেন। এই করে করে তিনি সেই ব্রহ্মজ্ঞান লাভ করেন। বেদ অর্থাৎ ইন্দ্রিয়ের বিষয়ে যে জগৎ প্রপঞ্চ তাহা নহে, ইন্দ্রিয়ের পেছনে ছোটেন না, মানে জগতের পেছনে তিনি ছোটেন না, জগতে থাকেন, জগতে যেটা করা সেটা করেন, কিন্তু তার মন জগৎটাকে চায় না, তার মন সেই জ্ঞান লাভ করতে চায়। ব্রহ্ম বেদ বেদ্য অর্থাৎ বেদ প্রতিপাদ্য হইলে যত বাচ নিবর্তন্তে অন্যদেব তৎবিদিতৎ অথ অবিদিতৎ অধি আদি শ্রুতিসহ বিরোধ হইবে, এই শঙ্কার উত্তরে বলিতেছেন। এবার আরেকটা প্রশ্ন, এটা আরেকটু ক্রিটিক্যাল, বলছে যে বেদ ব্রহ্ম বেদ বেদ্য, বলছে বেদ ব্রহ্মকে জানায়, এটা যদি হয় তো বেদ বলতে আমরা কি বুঝি, কিছু শ্লোক টোক, সংস্কৃতের শ্লোক আছে, ওগুলো পড়তে হবে, সাধারণভাবে আমাদের জ্ঞানটা ওরকমই, ওটাই বেদ। তো বলছে বেদ যদি ব্রহ্মকে জানায়, তাহলে একটা যে কথা আছে, ইয়ত বাচ নিবর্তন্তে অপ্রাপ্য মানসা সহ, একটা সংস্কৃতের শ্লোক আছে, উপনিষদের শ্লোক, বলছে যেখান থেকে যাকে না পেয়ে বাক্য মনের সাথে ব্যাক করে ফিরে আসে, মানে ব্রহ্ম সম্পর্কে বলা হচ্ছে যে বাক্য এবং মন, বাক্য তাকে ব্যাখ্যা করতে চায়, পারে না, মন তাকে ভাবতে চায়, সেটাও পারে না, করে তারা দুজনেই ব্যর্থ হয়ে যায়। তো বেদের মধ্যে কিছু শ্লোক আছে, শ্লোকটা তো বাক্য, কিছু কথা, ওইটা তাহলে ব্রহ্মকে জানায় কিভাবে? বোঝা গেল কি বললাম? ওটা তাহলে ব্রহ্মকে কিভাবে জানাচ্ছে? ইত্যাদি শ্রুতিসহ বিরোধ হইবে, এই শঙ্কার উত্তরে বলিতেছেন। তো যে গুরু সনত কুমার, উনি এত ভালো গুরু, সদ্গুরু, উনি জানে যে শিষ্যের মধ্যেই প্রশ্নগুলো আসতে পারে। বেদ মানে তো কিছু শ্লোকের সমষ্টি, প্রচুর শ্লোক, তার কিছু মানে আছে, হ্যাঁ, সবই তো কিছু কথা, কিছু শব্দ। আবার ওইদিকে বলছে যে ওখান থেকে তাকে ধরতে না পেরে ছিটকে চলে আসে, ব্যাক করে চলে আসে, তাহলে সত্যটা কি? এই জন্য বলছেন বেদের রহস্য জ্ঞাতা দুর্লভ, জড় স্বভাব বলিয়া সর্ববেদের মধ্যে কোনো একটি বেদও মন বাণীর অগোচর জ্ঞানস্বরূপ পরমাত্মাকে জানিতে পারে না। যিনি জ্ঞানস্বরূপ পরমাত্মাকে জানেন, তিনি উক্ত জ্ঞানাধীন দৃশ্য প্রপঞ্চকেও জানিতে পারেন। যিনি কেবল জড় প্রপঞ্চকেই জানেন, তিনি সদরূপ পরমাত্মাকে জানেন না। বেদের রহস্য জ্ঞাতা দুর্লভ, বলছে বেদকে যিনি জানেন, তার যে আসল রহস্য জানেন, সেরকম মানুষ খুব কম আছে, বিরল, বেশি নেই, রহস্য দুর্লভ। জড় স্বভাব বলিয়া সর্ববেদের মধ্যে কোনো একটি বেদও মন বাণীর অগোচর জ্ঞানস্বরূপ পরমাত্মাকে জানিতে পারে না।
বেদটা এমনি দেখতে মনে হয় জড় স্বভাব। জড় স্বভাব বলতে একটা বইয়ের মধ্যে কিছু লেখা আছে, কিছু কথা আছে। জড় কোনটা? যেটা চেতন না। চেতন মানে আমাদের যে সাক্ষী স্বরূপ জ্ঞান, সেটাই চেতন। আর জড় কি? এছাড়া যা কিছু আছে সব জড়। ওই জ্ঞানটা যাকে জানে সেটা জড়, চেতন যাকে জানে সেটা জড়। তো সুতরাং বেদটা যখন আমি পড়ছি সেটা তো জড় হয়ে যাচ্ছে। তো বলছেন কি, জড় স্বভাব বলিয়া সর্ববেদের মধ্যে কোনো একটি বেদও, যতগুলো বেদ আছে 4টে বেদ, সবই জড় স্বভাব। কোনোটাই তো মন বাণীর অগোচর, বাক্য মনের অগোচর, সেই জ্ঞানস্বরূপ পরমাত্মাকে জানতে পারে না। যিনি জ্ঞানস্বরূপ পরমাত্মাকে জানেন, তিনি উক্ত জ্ঞানাধীন দৃশ্য প্রপঞ্চকেও জানিতে পারেন। এইটা খুব ইম্পর্টেন্ট কথা। বলছে এই যে দৃশ্য প্রপঞ্চকে আমরা জানি, আমরা কিসের সাহায্যে জানি? জ্ঞানের সাহায্যেই জানি। আবার কি বলছে? জ্ঞানটাই তো ব্রহ্ম, সাক্ষী স্বরূপ যে জ্ঞান সেটাই তো ব্রহ্ম। সুতরাং জ্ঞানের সাহায্যেই আমরা জগৎটাকে জানছি। সেই জন্য প্রতি মুহূর্তে যে জ্ঞানটাকে ধরছি, এই জ্ঞানটাও সেই ব্রহ্মই। সেই জন্য প্রতি মুহূর্তে জগৎটাকে জানতে গেলেও আমার এই জ্ঞানের মধ্য দিয়েই জানতে হয়, জ্ঞান স্বরূপ ব্রহ্মের মধ্যে দিয়েই জানতে হয়। প্রথমে আমার সেই ব্রহ্মকেই জানতে হয় প্রতি মুহূর্তে। এই জন্য জগৎটাকেও যে জানছি, এখানেও আমাদের প্রথমে সেই আত্মজ্ঞানই হচ্ছে। প্রথমে সেই জ্ঞানটাকে ধরছি, তারপর জগৎটাকে ধরছি। কিন্তু যে জগৎটাকে ধরছি, সঙ্গে সঙ্গে জ্ঞানটা লুকিয়ে যাচ্ছে। যে জ্ঞানের সাহায্যে জগৎটাকে ধরলাম, যে জগৎটাকে ধরলাম, জ্ঞানটা লুকিয়ে গেল। বোঝা গেল? এইটা বুঝতে গেলে খুব গভীরভাবে ভাবতে হবে। জ্ঞানটা তো আমি। প্রথমে যদি আমার জগৎটাকে জানতে হয়, প্রথমে তো নিজেকে জানতে হবে। প্রথমে আমার অনুভব করতে হবে। তো আমি যদি ঘুমিয়ে থাকি, আমার জগতের জ্ঞান হবে? হবে না তো। তো যখন আমার কিছু জানতে হচ্ছে, প্রথমে আমাকে আমি অনুভব করতে হচ্ছে, বা জ্ঞানটাকে অনুভব করতে হচ্ছে। বোঝা যাচ্ছে কথাটা? আমিকে না জেনে আমি তুমিকে কি জানতে পারবো? প্রতি মুহূর্তে আমরা জানছি প্রথমে নিজেকে, তারপর জগৎকে জানছি, প্রতি মুহূর্তে। কিন্তু কাজটা এত ফাস্ট হচ্ছে, এই যে নিজেকে জানছি, এটা ঢেকে যাচ্ছে। জগতের জানারূপ যে জ্ঞানটা, প্রথমে আমি নিজেকে অনুভব করছি, কিন্তু প্রতি মুহূর্তে নিজেকে অনুভব করছি, কিন্তু এত ফাস্ট সঙ্গে সঙ্গে জগৎটাকে অনুভব করছি, তো ওইটা এসে আমার নিজেকে অনুভবটা ঢেকে দিচ্ছে। ভীষণ সূক্ষ্ম। কিন্তু সনত কুমার কি ভয়ঙ্কর সূক্ষ্ম কথা বলছেন। প্রথমে নিজেকে জানছি। বোঝা যাচ্ছে কথাটা? আমি যদি না থাকি, জগৎকে জানবে। এই জন্য বলছেন যে যিনি জ্ঞান স্বরূপ পরমাত্মাকে জানেন, তিনি উক্ত জ্ঞান অধীন দৃশ্য প্রপঞ্চকেও জানিতে পারেন। এই যে দৃশ্য প্রপঞ্চ জগৎ, এই দৃশ্য প্রপঞ্চ, এটা কি জ্ঞানেরই অধীন। জ্ঞানটা না থাকলে এটা কিন্তু, এটাকে, এই জগৎটা যে আছে কে বলবে? জগৎটা যে আছে, জগৎটাকে দেখছি, এটা কে বলছে? জ্ঞানটাই বলছে। সুতরাং এটা জ্ঞানের অধীন। জ্ঞানটা যদি না থাকে, আমি ঘুমিয়ে আছি, তখন জগতের কোনো খবর কিন্তু আমার কাছে নেই। জগৎ আছে কি নেই সেটাও জানি না। সুতরাং যা কিছু আমি জানছি, জ্ঞানের মাধ্যমেই জানছি। জ্ঞানটাই তো ব্রহ্ম, জ্ঞানটাই তো আমি। সুতরাং প্রতি মুহূর্তে আমার নিজের বোধ হচ্ছে, তারপর জগতের বোধ হচ্ছে। কিন্তু জগৎ নিয়ে যেই আমি মেতে উঠছি, আমার নিজের বোধ মানে ওখানে ঢেকে যাচ্ছে, নিজের বোধটা ঢেকে যাচ্ছে। যেমন এখানে ভগবান বসে আছে, সবাইকে বললো না ভগবানের কাছে যেতে হবে, ঘরে ঝামেলা করলো, আজকে যাওয়ার কি আছে, না ভগবানের কাছে যাবই। এবার এলাম, ভগবান বসে আছে, পাশেই দেখলাম আরেকজন বসে আছে। আরে ভালো আছেন তো? আমি অনেকদিন ধরে ভাবছিলাম আপনি কোথায়।
কার সাথে গল্প, কেমন আছেন, এই সেই। ভগবান কিন্তু এখানে বসে আছেন। তার মানে কি, এসেছি ভগবানের জন্য। ভগবান আছে বলেন, আছে বলেই ওই পাশের লোকটা আছে। ভগবান না এলে পাশের লোকটা থাকতো না। কিন্তু এসে আমি ওর সাথে এমন গল্প শুরু করলাম, ভগবান কিন্তু আড়ালে পড়ে গেলেন, মানে পেছনে চলে গেলেন। আমাদের প্রতি মুহূর্তে এটা হচ্ছে। এইভাবে উদাহরণ দিলে বোধহয় একটু বুঝতে সুবিধা হয়। প্রতি মুহূর্তে আমরা নিজেকে জেনে যাচ্ছি, কিন্তু তারপরেই জগৎটাকে থেকে ভালো আছেন তো, যেই জগৎটাকে থেকে ভালো আছেন বললাম, সঙ্গে সঙ্গে আত্মজ্ঞানটা ওটা ঢেকে গেল। বিষয়ের জ্ঞানটা এসে ওটাকে শাট করে ঢেকে দিল। এবং আমি বুঝতে পারলাম না কি খেলাটা হলো। যে বিচার মার্গী সে কি করে, ওই জগতের জ্ঞানটাকে এসে ঢেকে দিতে দেয় না। সে তার আগে আত্মাটাকে ধরে ফেলে, জ্ঞানটাকে ধরে ফেলে। যেই ধরে ফেলে সঙ্গে সঙ্গে সমাধি, ওটা ধরলেই সমাধি। কিন্তু যেই বিষয় এসে ঢেকে দিল, ব্যাস ওটা ঢেকে গেল। এই হলো খেলা, এটাই মায়ের খেলা, এটাই অজ্ঞান। এই জন্য সাংঘাতিক কথা বলছেন, সেই যিনি আত্মস্বরূপ জ্ঞান স্বরূপ পরমাত্মাকে জানেন, তিনি উক্ত জ্ঞানাধীন দৃশ্য প্রপঞ্চকেও জানিতে পারেন। আত্মানুভাবে দর্শনেন শ্রবণেন মাত্রা বিজ্ঞানেনেদম সর্বম বিদিতম। হে প্রিয় মৈত্রেয়ী, বৃহদারণ্যক উপনিষদে বলা হচ্ছে, মানে যাজ্ঞবল্ক্য তার স্ত্রীকে বলছেন, মৈত্রেয়ীকে। কি সুন্দর মানে দর্শন! একজন ঋষি তার স্ত্রীকে বলছেন চরম জ্ঞানের কথা। কি বলছেন? শ্রবণ মনন ও নিদিধ্যাসনের দ্বারা আত্মার দর্শন হইলে তদ্দ্বারাই এই সমস্ত বিদিত হয়। বলছে আত্মাকে জানলে তুমি এটা জানবে যে আত্মার দ্বারাই সবকিছু জানছি, আমির দ্বারাই সবকিছু জানছি, জ্ঞানের দ্বারাই সবকিছু জানছি। এইটা জানা যায়, প্রতি মুহূর্তেই জানছি, কিন্তু এই রহস্যটা জানতে পারি না। জ্ঞানীরা এই রহস্যটা জানেন যে সবকিছু সেই জ্ঞানের সাহায্যেই জানছি, তারা সেই জ্ঞানটাকে ধরে নেন। এই জন্য বলছে যাকে জানলে সব জানা যায়। সাধারণভাবে চিন্তা করলে কি হয়, যাকে জানলে সব কিভাবে জানা যায়? আমি যখন ইঞ্জিনিয়ারিং জানবো তখন আমি ডাক্তারি জানবো না, যখন ডাক্তারি জানবো তখন আমি খেলা সম্পর্কে কিছু জানবো না, একটা যখন জানি আরেকটা তখন জানি না। কিন্তু এমন কি হতে পারে, এমন কি কিছু হতে পারে যেটা জানলে সব জানা যায়? সাধারণ বুদ্ধিতে তো আসে না, এটা জানছি ওটা জানছি না, তাই না? সব একসাথে কিভাবে জানবে? সম্ভব না। তারা বিষয়ের কথা বলে। আর যাকে জানলে সব জানা যায় মানে তারা জ্ঞানের কথা বলে। জ্ঞানটাকে জানলে জ্ঞানের সাহায্যে যা যা জানা যায় সবটাকেই জানা যায়। কিরকম ভাবে, কিভাবে জানা যায়? বলছে যে মাটির হাতি, মাটির ঘট, মাটির ঘোড়া। হাতির একরকম চেহারা, ঘোড়ার আরেক রকম চেহারা, একটা ঘটের আরেক রকম চেহারা, তিনটেই আলাদা। কিন্তু যে আমি মাটিটাকে জানলাম, আমি সবগুলোকে জেনে নিলাম, কেন সবকিছুর মধ্যে মাটিটাই আছে। সেরকম জগতের যত জ্ঞান সবকিছুর মধ্যে সে আত্মজ্ঞানই আছে। কিন্তু ওই যে রূপটা দেখে নিলাম, নাম রূপ, ওইটা এসে আসল আত্মজ্ঞানটাকে ঢেকে দিল। ওইটা এসে আত্মজ্ঞানটাকে ঢেকে দিল। অস্থি ভাতি প্রিয় নাম রূপ। নাম এবং রূপ, নাম হলো হাতি আর রূপ হলো এরকম হাতির যেরকম চেহারা। এইটা এসে ওটা যে মাটি, এটাকে ঢেকে দিল। সেরকম যা কিছু আছে জগতে সে এক ব্রহ্মই, কিন্তু যখন ওটা নাম রূপ হিসেবে আমি দেখছি তখন আমি আর জগৎ দেখে নিচ্ছি, তখন ব্রহ্মকে খুঁজে পাচ্ছি না, মাটিকে খুঁজে পাচ্ছি না। আর যেই মাটি দেখছি, ব্রহ্ম দেখছি, তখন হাতি দেখছি না। যে মাটি দেখছি তখন হাতি দেখছি না, তখন মাটি দেখছি, তখন দেখছি সবকিছু সেই মাটি। যখন ব্রহ্ম দেখছি তখন দেখছি ব্রহ্ম ছাড়া দ্বিতীয় কিছু নেই। আর যেই নামরূপ দেখে নিচ্ছি তখন জগৎ দেখছি, যেই জগৎ দেখছি তখন ব্রহ্ম জ্ঞানটা ঢেকে যাচ্ছে। তো বলছেন যিনি কেবল জগৎ প্রপঞ্চকেই জানেন, তিনি সদরূপ আত্মাকে, পরমাত্মাকে জানেন না। যিনি জগৎটাকে জানেন তিনি আত্মাকে জানেন না, কিন্তু যিনি আত্মাকে জানেন তিনি সবই জানেন।
তিনি সব জানেন। এই হলো রহস্য, জ্ঞানের রহস্য। প্রতি মুহূর্তে আমাদের আত্মজ্ঞান হয়ে চলেছে, মানে আমরা আত্মাকে জেনেই জগৎটাকে জানছি, কিন্তু খেলা ধরতে পারছি না। এই জন্য বলছে যে এটা নিয়ে ভাবা, গভীরভাবে মননের বিষয়। মনন করতে করতে নিধিধ্যাসন, ধ্যান, সমাধি এমনি হয়ে যায়।